নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প কুরুনি। তাহলে শুরু করি। গল্পের নাম কুরুনি। অধিক দিনের কথা নয়, সে বৎসরও এমনই দুর্ভিক্ষ, এমনই টাকায় 6 সের চাউল, এমনই বাঙ্গালার ঘরে ঘরে হাহাকার, এমনই বাঙালির অর্ধাসন অনশন, শেষে নীরবে চিরাভ্যস্ত মৃত্যুর কবলে আত্মসমর্পণ। সেবারেও বাঙ্গালা সংবাদপত্র মহলে এমনই তুমুল আন্দোলন চলিয়াছিল। ইংরাজি সংবাদপত্রে তাহার প্রতিবাদের সুর উঠিয়াছিল, আর গভর্নমেন্ট ও কিছু নয় বলিয়া অগ্রসর হইবার জন্য সাহস দিতেছিলেন। সেই দুর্ভিক্ষের সময়ে জেলার নিকটবর্তী রূপসী গ্রামে গদাই বাস করিত। গদাই জাতিতে বাগদি, এক বৃদ্ধা মাতা ভিন্ন সংসারে তাহার আর কেহ ছিল না। জমার জমির উপর ছোট কুঁড়েখানি, আর তাহাতে একটি মেটে পাথর, একটি কানা ভাঙা ঘটি এবং 2টি মাটির কলসি ছাড়া আর কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল না। পরের খাটিয়া মজুরি সংগ্রহ ব্যতীত দিনপাতের অন্য উপায় ছিল না। তা এই কয়টি ছাড়া আর যে কিছু তাহার সংসারে প্রয়োজন বা প্রার্থনীয় আছে, তাহা এ পর্যন্ত একদিনও গদাই ভাবিত না। এই বৃদ্ধ মাতা, এই কুঁড়েখানি আর এই সুস্থ সবল দেহের একটা অক্লান্ত শক্তি লইয়াই সে এতদিন অনায়াসে নির্ভাবনায় সংসারটি চালাইয়া আসিতেছিল। কিন্তু সহসা কোন নিষ্ঠুর দেবতার জ্বলন্ত অভিশাপের মতো দুর্ভিক্ষের করাল মূর্তি আসিয়া তাহার চিন্তাশূন্য জীবনযাত্রার পথে প্রবল প্রতিদ্বন্দ্বী রূপে দণ্ডায়মান হইল। তাহার চিরনির্ভর হৃদয়ে আশঙ্কার চিন্তার একটা প্রবল তরঙ্গ তুলিয়া দিল। সে তরঙ্গের মধ্যে পড়িয়া গদাই আত্মরক্ষার আর কোনো উপায়ই দেখিতে পাইল না। ফল কথা, আগে মজুরিলব্ধ যে 12টি পয়সায় সংসার চলিয়া যাইত, এখন আর তাহাতে মাতাপুত্রের অর্ধাসনও হয় না। তাছাড়া দূর পল্লীগ্রামে মজুরিও সব দিন জোটে না। সেদিন পুকুরে শুষ্নি, কলমি শাক, বনকচুর মূল প্রভৃতির উপর নির্ভর করিতে হয়। কিন্তু গদাই ছাড়া পল্লীর আরও অনেকে এই সকলের প্রত্যাশা রাখে, সুতরাং সময়ে সময়ে তাহাও দুষ্প্রাপ্য হইয়া ওঠে। সেদিন অনশন ভিন্ন উপায় নাই। তা গদাই নিজে না খাইয়া 2 দিন কাটাইতে পারে, কিন্তু বৃদ্ধা মাতাকে তো উপবাসী রাখা যায় না। সেদিন গদাই গ্রামের পর গ্রাম, জঙ্গলের পর জঙ্গল ঘুরিয়া মাতার জন্য ফলমূল লতাপাতা সংগ্রহ করিয়া আনিত। এ সময়ে গদাইয়ের মতো অবস্থাপন্ন অনেকেই চুরি ডাকাতির আশ্রয় গ্রহণ করিয়াছিল, কিন্তু গদাই সে পথ অবলম্বন করে নাই। তা এত কষ্টেও বাঙ্গালার শান্ত জলবায়ুর গুণে শক্তিশালী গদাই কোনো দিনই ধৈর্যচ্যুত হয় নাই। অন্য দেশের গদাইরা এরূপ অবস্থায় কাহার উপর দায়িত্বের বোঝা চাপাইয়া দেয় বলিতে পারি না, কিন্তু অদৃষ্টবাদী বাঙ্গালার শান্ত গদাই সে বোঝাটা অদৃষ্ট নামক এক অলক্ষ্য দেবতার স্কন্ধে সম্পূর্ণভাবে চাপাইয়া দিয়াই নিশ্চিন্ত ছিল। সুতরাং পরের ক্ষেতে সমস্ত দিনের কঠোর পরিশ্রমের পর সে যখন শ্রান্ত দেহ ও ক্ষুধাক্লিষ্ট উদরটি লইয়া গৃহে ফিরিত, তখন অনায়াসেই সমস্ত মাঠটা প্রতিধ্বনিত করিয়া গাহিত, বধূ তোমায় করব রাজা তরুর তলে। এ পর্যন্ত গদাইয়ের বিবাহ হয় নাই। কিছুদিন পূর্বে একবার জনৈক বিধবা প্রতিবাসিনীর কন্যা কুরুনির সহিত তাহার বিবাহ সম্বন্ধ স্থির হইয়াছিল, কিন্তু পনের 8.5 টাকা জোগাড় হইলেও 4 গাছা কাঁসার মল, 2 গাছা কাঁসার খাড়ু এবং 2টা পিত্তলের পাশা সংগ্রহ করিতে না পারায় সে যাত্রা বিবাহ হইল না। যে কুরুনিকে বিবাহ করিবার জন্য গদাই বহুদিন হইতে একটা প্রবল আগ্রহ পোষণ করিয়া আসিতেছিল এবং প্রাণপণ করিয়া পণের টাকা সংগ্রহ করিয়াছিল, পাড়ারই আর একজনের সহিত সেই কুরুনির বিবাহ হইয়া গেল।
সে আজ প্রায় 5 বৎসরের কথা। তারপর গদাইয়ের সেই সঞ্চিত টাকা কটি খরচ হইয়া গেল। বালিকা কুরুনি যুবতী হইল। শেষে বিধবা সাজিয়া মার কাছে আসিল এবং ঘুঁটে বেচিয়া মাছ ধরিয়া জীবিকাপাত করিতে লাগিল। কেহ কেহ কুরুনিকে দ্বিতীয়বার বিবাহ করিতে পরামর্শ দিল, কিন্তু কেন জানি না কুরুনি তাহাতে মত দিল না। গদাইও এ জীবনে বিবাহ অসম্ভব বুঝিয়া হাল ছাড়িয়া দিল। তথাপি সে এখনও মাঠ হইতে প্রত্যাগমনকালে জানি না কি আশায় কাহাকে লক্ষ্য করিয়া উচ্চকণ্ঠে গাহিত, মধু তোমায় করব রাজা তরুর তলে। তাহার সেই আশাপূর্ণ আবেগ বিজড়িত গানটি শুনিবার জন্য মাঠের ধারে তালপুকুরের ভাঙা ঘাটটিতে বসিয়া কেহ অপেক্ষা করিত কি? কুরুনি ডাকিল, আয় গদাই, হাটে যাই। গদাই উত্তর করিল, আমি কি নিয়ে হাটে যাব? কুরুনি, আমি ঘুঁটে নিয়ে যাব আর তুই কাঠ নিয়ে যাবি। কাঠ কোথায়? বনে। এরপর কাঠ ভেঙে কি হাটে যাওয়ার বেলা থাকবে? কেন থাকবে না? দুজনে ভাঙলে এক দণ্ডে কত কাঠ হবে? তুই আমাকে কাঠ ভেঙে দিবি? তা না হলে তোকে ডাকছি কেন? আমি কি হাটের রাস্তা চিনি না? গদাই একটু ইতস্তত করিয়া বলিল, তা বটে, কিন্তু কুরুনি, আমার জন্য তুই এতটা। বাধা দিয়া কুরুনি বলিল, বেলা হলো, বেরিয়ে আয়, কাল তোর খাওয়া হয়নি। গদাই বললে, কে বললে? আমি জানি। তা কী করব ভাই? কথাটা কুরুনির মুখে বাঁধিয়া গেল। তখন সে তাড়াতাড়ি কথাটায় চাপা দিয়া বলিল, শিগগির বেরিয়ে আয়। গদাই বুঝিতে পারিল তাহার মতো কুরুনিরও কাল উপবাস গিয়াছে। সে আর কোনো কথা না বলিয়া একখানা দা হাতে লইয়া বাহির হইল। তোমরা শুনিয়া থাকিবে গোবরেও পদ্মফুল ফোটে। তা কুরুনি ঠিক পদ্মফুল না হইলেও যে অপরাজিতা বা কাঠমল্লিকা প্রভৃতির অন্তর্গত নহে, ইহা নিশ্চয়। নিজ শ্রেণীর মধ্যে এমন মেয়ে ক্বচিৎ 2-1টা দেখিতে পাওয়া যায়। সুতরাং স্বাস্থ্য ও যৌবনপূর্ণ সুগোল দেহখানা টলটলে সৌন্দর্য লইয়া কুরুনি যখন একা হাটে মাঠে যাইত, তখন পল্লীবাসী অনেক নিষ্কর্মা ভদ্রসন্তানের মাথা কিছুতেই ঠিক থাকিত না। কিন্তু কুরুনি বড় শক্ত মেয়ে। সে অসহায় হইলেও আপনার ধর্মটুকু বজায় রাখিয়া নির্ভয়ে যথেচ্ছ বিচরণ করিত। তাহারা সে সাহসিকতার নিকট, সে গর্বের সম্মুখে অগ্রসর হইতে কেহই সাহসী হইত না। অপরাহ্নকালে গদাই ও কুরুনি হাট হইতে ফিরিতেছিল। একটা ছোট বনের পাশ দিয়া রাস্তা। অপরাহ্নের শান্ত সূর্যকিরণ শ্যাম পত্রাচ্ছাদিত বনশীর্ষে প্রতিফলিত হইতেছিল। বনফুলের গন্ধমাখা একটা উদ্দাম বায়ুপ্রবাহ মাঠের উপর ছুটাছুটি করিতেছিল। পথের পার্শ্বে বৃহৎ কদম্ববৃক্ষের উচ্চ শাখায় বসিয়া একটি পাখি দিগন্ত প্রতিধ্বনিত করিয়া উচ্চ কণ্ঠে ডাকিতেছিল, চোখ গেল, চোখ গেল। আর গদাই আপন মনে গুনগুন করিয়া গাহিতেছিল, মধু তোমায় করব রাজা তরুর তলে। সহসা দিগন্ত প্রতিধ্বনিত করিয়া শব্দ উঠিল, গুরুম। শব্দের সঙ্গে সঙ্গে একটা জ্বলন্ত গুলি আসিয়া গদাইয়ের বাম পার্শ্বে বিদ্ধ হইল। চিৎকার করিয়া গদাই পড়িয়া গেল। কুরুনি একটু পাছু পড়িয়াছিল। সে চিৎকার করিতে করিতে ছুটিয়া আসিল। আসিয়া দেখিল গদাই মূর্ছিত হইয়াছে। তাহার গুলিবিদ্ধ ক্ষতস্থান হইতে তীর বেগে রক্ত ছুটিতেছে। সে রক্তে পথ কর্দম হইতেছে। কুরুনি কি করিবে কিছুই স্থির করিতে পারিল না। সে কেবল উচ্চ চিৎকারে পথ প্রতিধ্বনিত করিতে লাগিল। এমন সময় কুরুনি দেখিল বনের পাশ হইতে সুন্দরপুরের কুঠির অধ্যক্ষ ডন সাহেব বন্দুক হস্তে ধীরে ধীরে অগ্রসর হইতেছেন। সাহেবের পশ্চাতে একজন চাপরাশি। ক্রমে সাহেব নিকটে আসিলেন। গদাইয়ের নিকট আসিয়া একবার দাঁড়াইলেন।
একবার মুখ নামাইয়া তাহার ক্ষতস্থান দেখিলেন। তারপর ওহ, কিউরিয়াস মিস্টেক বলিয়া গমনোদ্যত হইলেন। কুরুনি ছুটিয়া গিয়া তাহার পা দুটা জড়াইয়া ধরিল, কাঁদিতে কাঁদিতে বলিল, সাহেব সাহেব, গদাইকে বাঁচাও। সাহেব একবার তীব্র কটাক্ষে কুরুনির দিকে চাহিলেন, তারপর সবলে পা ছিনাইয়া লইয়া সগর্ব পদক্ষেপে পথ প্রতিধ্বনিত করিতে করিতে চলিয়া গেলেন। কুরুনি স্থির দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া রহিল। সাহেব চলিয়া গেলে কুরুনি উঠিয়া গদাইয়ের নিকট আসিল। সে বুঝিল এ সময়ে কেবল কাঁদিলে বা ভাবিলে কোনো ফল হইবে না। যেরূপে হোক গদাইকে বাড়িতে লইয়া যাইতে হইবে। সেখান হইতে রূপসী গ্রাম ৮ ক্রোশের বেশি হইবে না। কুরুনি আপনার পরিধেয় বস্ত্রের আধখানা ছিঁড়িয়া নিকটস্থ খালের জলে ভিজাইয়া আনিল। গদাইয়ের মুখে চোখে জল দিল, কিন্তু মূর্ছা ভাঙিল না। তখন সে সেই ছিন্ন বস্ত্রখণ্ড দ্বারা ক্ষতস্থান বাঁধিয়া ফেলিল। তাহাতে রক্তস্রাব কিছু কমিল। এবার সে সাহায্যের আশায় একবার চারিদিকে চাহিল, কিন্তু কেহ কোথা নাই। এক পার্শ্বে জনশূন্য বিশাল প্রান্তর, অপর পার্শ্বে নীরব অরণ্য, সম্মুখে পশ্চাতে নির্জন পথ। কুরুনি কাপড়টা আঁটিয়া পড়িল। তারপর উভয় হস্তে গদাইয়ের মূর্ছিত দেহটা জড়াইয়া ধরিয়া তাহাকে কাঁধে তুলিতে চেষ্টা করিল, কিন্তু একবার দুইবার চেষ্টা করিয়াও তাহা তুলিতে পারিল না। ক্ষোভে দুঃখে ও নিরাশায় সে কাঁদিতে লাগিল। একটু কাঁদিয়াই কুরুনি চক্ষু মুছিল। দন্তে ওষ্ঠ নিষ্পেষিত করিয়া দৃঢ় প্রতিজ্ঞায় হৃদয় বাঁধিল। আর একবার আপনার সমস্ত শক্তি প্রয়োগ করিয়া গদাইকে তুলিতে চেষ্টা করিল। এবার চেষ্টা সফল হইল। তখন সে গদাইয়ের মূর্ছিত দেহ কাঁধে ফেলিয়া দ্রুতপদে গৃহাভিমুখে চলিল। সন্ধ্যা অতীত হইয়াছে। গদাইয়ের বৃদ্ধ মাতা অনাহারে বসিয়া পুত্রের আগমন প্রতীক্ষা করিতেছে। এমন সময় গদাইকে স্কন্ধে লইয়া হাঁপাইতে হাঁপাইতে কুরুনি তথায় উপস্থিত হইল। পুত্রের অবস্থা দেখিয়া বৃদ্ধা চিৎকার করিয়া মাটিতে আছড়াইয়া পড়িল, কিন্তু কুরুনি সেদিকে লক্ষ্য করিল না। সে একেবারে ঘরের ভিতর গিয়া গদাইকে শোয়াইল। তারপর বাহিরে আসিয়া ডাক্তার ডাকিতে ছুটিল। গ্রামে একজন ভালো ডাক্তার ছিলেন। কুরুনির অনেক কাঁদাকাটায় তিনি আসিলেন। রোগীর অবস্থা দেখিয়া বুঝিলেন মৃত্যুর আর বিলম্ব নাই। গুলি অস্থিভেদ করিয়া ভিতরে গিয়াছে। অজস্র রক্তপাতে জীবনী শক্তি ক্রমেই হ্রাস হইয়া আসিতেছে। তিনি উপস্থিত মতো রক্তস্রাব বন্ধ হইবার একটা ঔষধের ব্যবস্থা করিলেন। কুরুনি কাঁদিতে কাঁদিতে জিজ্ঞাসা করিল, ডাক্তারবাবু, গদাই বাঁচিবে তো? ডাক্তার নীরবে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া চলিয়া গেলেন। কুরুনি গদাইয়ের শিয়রে বসিয়া কাঁদিতে লাগিল। বাহিরে বৃদ্ধার চিৎকারে গগন বিদীর্ণ হইতে লাগিল। রাত্রি প্রায় ১.৫ প্রহরের সময় গদাইয়ের একবার চৈতন্য হইল। সে চক্ষু মেলিয়া চাহিয়া অতি ক্ষীণ স্বরে জল প্রার্থনা করিল। কুরুনি তাহার মুখে জল ঢালিয়া দিল। জল পানান্তে গদাই ডাকিল, কুরুনি। কুরুনি সাগ্রহে বলিল, কেন গদাই? কে আমাকে মেরেছে কুরুনি? কুঠির বড় সাহেব। সাহেব বলিয়া গদাই একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। কুরুনি বলিল, কেন গদাই? সাহেব মেরেছে, এর আর শোধ নাই। কোম্পানির মুলুকে একটা খুন করে সাহেব কি পার পাবে? কোম্পানির আদালতে সাহেবের বিচার নাই, বুঝি দুনিয়াতেও নাই। তবে কোথায় আছে? গদাই তীক্ষ্ণ দৃষ্টিতে কুরুনির মুখের দিকে চাহিল। ক্ষীণ স্বরে বলিল, নিজের হাতে। কিন্তু? কুরুনি ব্যগ্রভাবে বলিল, কিন্তু কি গদাই? গদাই একটু থামিয়া একটা ক্ষীণ দীর্ঘশ্বাস ছাড়িয়া বলিল, কিন্তু এ বিচার আর কে করবে? গর্জন করিয়া কুরুনি বলিল, আমি করব।
গদাইয়ের মৃত্যুর ছায়াচ্ছন্ন মুখে একটা আনন্দের জ্যোতি নাচিয়া উঠিল। তারপর আরেকটু জল পান করিয়া গদাই, বাঙ্গালার চিরদুঃখী গদাই, নীরবে মৃত্যুর শান্তিময় ক্রোড়ে শয়ন করিল। কুরুনি কাঁদিল না। সে দুই হাতে বুক চাপিয়া স্থিরভাবে দাঁড়াইয়া রহিল। ডন সাহেব তখন সুন্দরপুরের সুসজ্জিত বাংলায় বসিয়া পিয়ানোর সহিত মিসেস ডনের মিহিসুরের মধ্যে কিন্নরী কণ্ঠের প্রতিধ্বনি শুনিতেছিলেন। গদাইয়ের মৃত্যুর কয়েকদিন পরে তাহার মাতা খাইতে না পাইয়া নিদারুণ জঠরানল ও শোকানলের তাড়না হইতে অব্যাহতি লাভ করিল। কুরুনির মাতাও নানা রোগে ভুগিয়া চিকিৎসাভাবে পথ্যাভাবে ইহলোক হইতে বিদায় লইল। মাতার মৃত্যুর পর কুরুনি যে কোথায় গেল তাহা কেহ জানিতে পারিল না। কেবল রেয়াজউদ্দিন মিস্ত্রি একবার ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলা মেরামত করিতে গিয়া দেখিয়াছিল, বাংলার ভিতর একজন আয়া সাহেবের বন্দুকটি লইয়া নাড়াচাড়া করিতেছে। রেয়াজউদ্দিনের বোধ হইয়াছিল সে আয়া যেন কতকটা কুরুনিরই মতো, কিন্তু সে বয়সের দোষে ভালো চিনিতে পারে নাই। 1 বৎসর পর কুরুনি আবার দেশে ফিরিয়া আসিল। কুরুনি এখন আর সে কুরুনি নাই। সে এখন আর গোবর কুড়ায় না, হাটে যায় না, শাক তুলে না। ইচ্ছামতো কোনো দিন খায়, কোনো দিন বা খায় না। এখন কুরুনি একা। সে কখন কোথায় যায়, কোথায় থাকে তাহার কিছুই স্থির নাই। লোকে বলে কুরুনি পাগল হইয়াছে, কিন্তু তাহার পাগলের লক্ষণ কিছুই ছিল না। সে হাসিত না, কাঁদিত না, কাহারও নিকট যাইত না, কাহাকেও কোনো কথা বলিত না। সে একা বসিয়া নীরবে সংসারের উদাস দিনগুলি একে একে গনিয়া যাইত। দিন যাইত, রাত্রি আসিত, আবার প্রভাত, মধ্যাহ্ন, সন্ধ্যা হইত। গোধূলির রক্তিম রাগ দিগন্তে ছড়াইয়া পড়িত। উদাস বায়ুপ্রবাহ ধীরে ধীরে তাহার ভগ্ন কুটির প্রাঙ্গণে বহিয়া যাইত। কৃষকগণ মাঠ হইতে গৃহে ফিরিত। কুরুনি নীরবে বসিয়া মাঠের দিকে চাহিয়া থাকিত। তখনও যেন তাহার কানে একটা আকুল কণ্ঠের ক্ষীণ প্রতিধ্বনি আসিয়া বাজিত, তোমায় করব রাজা তরুর তলে। আবার তেমনি জ্যৈষ্ঠের অপরাহ্ন, আবার তেমনি কাননের শ্যাম শীর্ষে রক্তিম সূর্যের সোনালি কিরণ নৃত্য করিতেছে, তেমনি বনফুলের গন্ধ মাখিয়া উদাস বায়ু প্রান্তরে ছুটিয়া বেড়াইতেছে, তেমনি কদম্ব বৃক্ষের উচ্চ শাখায় বসিয়া চোখ গেল শব্দে একটা পাখি দিগন্ত কম্পিত করিতেছে, তেমনি ডন সাহেব চাপরাশির সঙ্গে শিকারে বাহির হইয়াছেন। অপরাহ্ন সমাগত দেখিয়া সাহেব প্রত্যাবর্তনের চেষ্টা করিতেছেন। এমন সময় বনের ভিতর হইতে একটি স্ত্রীলোক ছুটিয়া আসিয়া বলিল, সাহেব, একটা বাঘ, একটা বাঘ। বাঘের নাম শুনিয়া সাহেবের হৃদয় বীরবদে নাচিয়া উঠিল। তিনি ব্যস্তভাবে জিজ্ঞাসিলেন, কোথায় বাঘ, কোন দিকে? এই দিকে বলিয়া স্ত্রীলোক ছুটিল। সাহেবও গুলি ভরা বন্দুক হস্তে তাহার পশ্চাৎ ছুটিলেন। চাপরাশি বাঘের নাম শুনিয়া ভয়ে কাঁপিয়া উঠিল এবং প্রতি মুহূর্তেই আপনার দীর্ঘশ্মশ্রু গম্ভশোভিত পাগড়িমণ্ডিত মস্তকটিকে ব্যাঘ্র কবলগত সম্ভাবনা করিয়া জীবনে এই প্রথম আল্লাহকে স্মরণ করিতে লাগিল। শেষে সে স্থানে একা দাঁড়াইয়া থাকাও তাহার নিকট যুক্তিসঙ্গত বোধ হইল না, কারণ সাহেবের তাড়া খাইয়া বাঘটা যদি এই দিকে ছুটিয়া আসে, সে তখন ভয়ে ভয়ে সতর্ক পদক্ষেপে যেদিকে সাহেব গিয়াছেন সেই দিকে চলিল এবং মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করিল, এবার সে দেশে গিয়া পদ্মায় নৌকার দাঁড় টানিয়া খাইবে, তথাপি আর কখনো সাহেবের সঙ্গে শিকারে আসিবে না। এদিকে কিছু দূর গিয়া স্ত্রীলোকটা থমকিয়া দাঁড়াইল, সাহেবও দাঁড়াইলেন এবং সেই স্থানে কোথাও বাঘ আছে বুঝিয়া চারিদিকে চঞ্চল দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। সহসা স্ত্রীলোকটা উন্মাদিনীর ন্যায় তাহার উপর ঝাঁপাইয়া পড়িল এবং তিনি আত্মরক্ষা করিবার পূর্বেই তাহার হাত হইতে বন্দুকটা কাড়িয়া লইয়া 4-5 হাত দূরে গিয়া দাঁড়াইল।
সাহেব এই নেটিভ রমণীর সাহস ও বিক্রম দেখিয়া আশ্চর্যান্বিত হইলেন এবং স্তম্ভিতভাবে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তাহার দিকে চাহিলেন। রমণী তখন বন্দুকের অগ্রভাগ দ্বারা সাহেবের বক্ষ লক্ষ্য করিয়া কর্কশ্বরে ডাকিল, সাহেব। সাহেব বুঝিলেন রমণী উন্মাদিনী। বলিলেন, কে তুমি? কি চাও? রমণী গম্ভীর স্বরে বলিল, আমি কুরুনি, চাই তোমার জান। সাহেব বলিলেন, আমার জান কেন? আমি তোমার কি করিয়াছে? কুরুনি বলিল, কি করেছ মনে নাই সাহেব? আর বৎসর ঠিক এমনই দিনে এমনই সময়ে। সাহেব, এমন দিনে এমন সময়ে কি হইয়াছিল? একটা গরিব লোককে বিনা দোষে এই বন্দুকের গুলিতে খুন করেছিলে। খুন? তা হইতে পারে, কিন্তু সে নিমিত্ত তুমি এখন কি চাও? আমি চাই তার শোধ। আমি চাই তোমার জান। জান? তুমি আমাকে খুন করিবে? একটা নেটিভ কুলি আদমিকে হত্যা করিয়াছে, সে নিমিত্ত তুমি আমাকে হত্যা করিতে সাহস পাইতেছ? কেন সাহেব, নেটিভ কি মানুষ নয়? মানুষ হইলেও নেটিভ কালা আদমি, তাহার এবং আমার জীবনের মূল্য তুল্য হইতে পারে না। তোমার অত কথা আমি বুঝি না সাহেব, আমি বুঝি জানের বদলে জান। সাহেব একবার চঞ্চল দৃষ্টিতে চারিদিকে চাহিয়া বলিলেন, কিন্তু আমাকে হত্যা করিলে তোমার কি দুর্গতি হইবে জানো? তোমাকে ফাঁসি যাইতে। কুরুনি হাহা শব্দে হাসিয়া উঠিল। সে হাসি সাহেবের কর্ণে বজ্রবৎ ধ্বনিত হইল। সাহেব দেখিলেন রমণী সত্য সত্যই বন্দুকের ঘোড়া টিপিবার উদ্যোগ করিতেছে। সাহেব অগ্রসর হইয়া রমণীর হাত হইতে বন্দুকটা কাড়িয়া লইবার উদ্যোগ করিলেন। কুরুনি বজ্রকঠোর কণ্ঠে বলিল, সাবধান সাহেব, নড়িলেই গুলি করিব। এই সময় তোমার দেবতাকে ডাকো। সাহেব থমকিয়া দাঁড়াইলেন। একটু কম্পিত কণ্ঠে বলিলেন, তুমি আমাকে হত্যা করিও না, আমি তোমাকে খুব বকশিস করবে। কুরুনি আবার হাহা করিয়া হাসিয়া উঠিল। সে হাসিতে সাহেব যেন মৃত্যুর বিকট অট্টহাস্য শুনিতে পাইলেন। তিনি চিৎকার করিয়া ডাকিলেন, চাপরাশি, চাপরাশি। নিস্তব্ধ কানন মথিত করিয়া একটা বিকট প্রতিধ্বনি উত্তর করিল, ই ই ই। প্রতিধ্বনির সঙ্গে সঙ্গে আকাশ কানন প্রান্তর কম্পিত করিয়া বন্দুক গর্জিল। গুরুম শব্দের সহিত একটা জ্বলন্ত গুলি আসিয়া সাহেবের ললাটে বিদ্ধ হইল। ছিন্নমূল পাদপবৎ সাহেব কাননতলে লুটাইয়া পড়িলেন। অন্তিম নিঃশ্বাসের সহিত একবার তাহার মুখ হইতে শেষ উচ্চারিত হইল, ওহ গড। পর মুহূর্তেই সাহেবের চিরগর্বিত আত্মা মহাবিচারকের নিকট উপস্থিত হইবার জন্য কোনো অজ্ঞাত অনন্ত ধামে প্রস্থান করিল। বন্দুকের শব্দ লক্ষ্য করিয়া চাপরাশি আসিয়া দেখিল সাহেবের প্রাণহীন দেহ ভুলুণ্ঠিত, তাহার বুকের উপর বন্দুকটা পড়িয়া রহিয়াছে। ইহার পর আর কেহ কখনো কুরুনিকে দেখিতে পায় নাই। এতক্ষণ শুনলেন নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প কুরুনি। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।